পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ, আর আমাদের হাতে এসেছে এ বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ সব আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনা নিয়ে অনিশ্চয়তা, হরমুজে জাহাজের হামলা। এবারে জানিয়ে দিব রাওয়ালকোটের রক্তপাত কি বার্তা দিচ্ছে পাকিস্তানকে। এদিকে চুক্তি নয়তো আত্মসমর্পণ, ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের। সব শেষে জানিয়ে দিব হরমুজ প্রণালীতে একক পথ তৈরি করতে ওমানের সঙ্গে বৈঠকে ইরান। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনা নিয়ে অনিশ্চয়তা, হরমুজে জাহাজে হামলা। যুক্তরাষ্ট্র ও ইরানের কাছ থেকে তাদের 5 মাস ধরে চলা যুদ্ধ শেষ করা নিয়ে আলোচনার বিষয়ে পরস্পর বিরোধী ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এতে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এর মধ্যে হরমুজ প্রণালীতে আরেকটি জাহাজে হামলার ঘটনাও ঘটেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন সোমবার আলোচনা শুরু হয়েছে একটি ভালো চুক্তি করার জন্য, এটাই তাদের জন্য শেষ সুযোগ বলে সতর্ক করেছেন তিনি। কিন্তু ইরান কোনো আলোচনা চলার বা তার পরিকল্পনা চলার কথাই অস্বীকার করেছে বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের। হোয়াইট হাউজের ওভাল দপ্তরে আলোচনার বর্তমান অবস্থা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন এখন চলছে। তিনি আরও জানান ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের অনুরোধে এ পক্ষগুলো আলোচনা করছে। তিনি বলছেন তাদের জন্য একটি ভালো নথিতে স্বাক্ষর করার এটিই শেষ সুযোগ। শনিবার ট্রাম্প জানিয়েছিলেন হরমুজ প্রণালী খুলতে ও তেহরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে চলমান অচলাবস্থা কাটাতে তিনি ইরানের সঙ্গে দ্রুত একটি চুক্তিতে পৌঁছানোর আশায় আসন্ন একটি পরিকল্পিত ব্যাপক সামরিক হামলা বাতিল করেছেন। রয়টার্স লিখেছে এই সিদ্ধান্তের পর ট্রাম্প এমন মন্তব্য করলেন, এতে বড় ধরনের হামলার হুমকি দেওয়ার পর তা বাতিল করার একটি ধারা ফের দেখা গেল। সোমবার এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসরায়েল বাগাই বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না, আর কোনো বৈঠকের সূচি নির্ধারণ করা হয়নি। বিদেশি কোনো প্রতিনিধি দলকে আমন্ত্রণ করার বা সামনের দিনগুলোতে আলোচকদের বিদেশে পাঠানোর কোনো পরিকল্পনা ইরানের নেই। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি বাদে ইরানের সব আলোচক দেশেই আছেন বলে জানিয়েছেন বাঘাই। আরাকসি ধর্মীয় তীর্থযাত্রায় এখন ইরাকে আছেন। শুধু হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে একটি আলোচনা চলছে বলে দাবি করেছেন তিনি। এদিকে জ্বালানি তেল ও গ্যাস সরবরাহের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে ফের জাহাজে হামলার ঘটনা ঘটছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন সংস্থা জানিয়েছে ওমানের উপকূলে হরমুজ প্রণালীর কাছাকাছি থাকা একটি পণ্যবাহী জাহাজ জানিয়েছে সেটি অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে পশ্চিম এশিয়ার যুদ্ধ শুরু হয়। এরপর থেকে ইরান প্রায় কার্যকরভাবে বিশ্বের 1/5 জ্বালানি সরবরাহের জলপথ হরমুজ প্রণালী বন্ধ করে রেখেছে। সমুদ্রগামী জাহাজ চলাচল ট্রেকিং সংস্থা কেপেলারের তথ্য অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে রোববার 7টি জাহাজ পারাপার হলেও সোমবার তা 6টিতে নেমে আসে। এগুলোর মধ্যে 3টি ট্যাঙ্কার ও 3টি শস্যবাহী জাহাজ। সামগ্রিকভাবে এই জলপথে জাহাজ চলাচলের ধীরগতি অব্যাহত আছে। রাওয়ালকোটের রক্তপাত কি বার্তা দিচ্ছে পাকিস্তানকে। পাকিস্তান শাসিত কাশ্মীরের রাওয়ালকোটে যা ঘটছে তা শুধু একটি স্থানীয় রাজনৈতিক সংকট নয়, এ ঘটনা পাকিস্তানে গণতন্ত্র, মানুষের মত প্রকাশের অধিকার এবং রাষ্ট্রের আচরণ নিয়ে বড় প্রশ্ন তৈরি করেছে। পাকিস্তান বহু বছর আন্তর্জাতিক অঙ্গনে দাবি করে আসছে তারা কাশ্মীরের মানুষের অধিকার ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পক্ষে, কিন্তু রাওয়ালকোটের সাম্প্রতিক ঘটনাগুলো তাদের সেই দাবিকে নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। কয়েক সপ্তাহ ধরে এই এলাকাটিতে বিক্ষোভ চলছে। আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে যৌথ আওয়ামী অ্যাকশন কমিটি। এটি বিভিন্ন নাগরিক সংগঠন ও অধিকার কর্মীদের একটি জোট। তাদের অভিযোগ নির্বাচনী ব্যবস্থা, রাজনৈতিক প্রতিনিধিত্ব এবং প্রশাসনিক সিদ্ধান্তে জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। সংকটের অন্যতম কারণ আজাদ জম্মু ও কাশ্মীরের আইনসভার 12টি সংরক্ষিত আসন। এসব আসন বহু বছর আগে জম্মু কাশ্মীর ছেড়ে পাকিস্তানে চলে যাওয়া শরণার্থীদের জন্য রাখা হয়েছে। আন্দোলনকারীদের অভিযোগ এতে বর্তমান বাসিন্দাদের রাজনৈতিক প্রতিনিধিত্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের দাবি আইনসভায় প্রতিনিধিত্ব নির্ধারণে ওই অঞ্চলে বসবাসকারী মানুষের মতামত ও অধিকারের অগ্রাধিকার দিতে হবে, কিন্তু সরকার আলোচনার পথ বেছে নেয়নি, বরং
জেএসসিকে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ ঘোষণা করা হয়। এরপর শুরু হয় ব্যাপক ধরপাকড়, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বহু মানুষ নিহত ও আহত হন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচন ঘিরে সংঘাতে অন্তত 40 জন নিহত হয়েছেন। সরকারের দাবি, আইনশৃঙ্খলা রক্ষায় তারা ব্যবস্থা নিয়েছে। তবে মানবাধিকার কর্মীরা বলেছেন, রাজনৈতিক মতভেদকে নিরাপত্তা সংকটে পরিণত করা হয়েছে, শান্তিপূর্ণ প্রতিবাদের সুযোগ সংকুচিত করা হয়েছে। চুক্তি নয়তো আত্মসমর্পণ, ইরানকে হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। আলোচনার বিষয়টি অস্বীকার করায় ইরানের দ্বিমুখী আচরণের কঠোর সমালোচনা করে তাদের সামনে চুক্তি অথবা পূর্ণ আত্মসমর্পণ, এই দুটি বিকল্প পথ বেছে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, যা তেহরান প্রথমে আলোচনার জন্য কাকুতি মিনতি করলেও প্রকাশ্যে তা অস্বীকার করেছে। ডোনাল্ড ট্রাম্প লিখেছেন যে, ইরান স্বীকার করুক বা না করুক, তাদের তৈরি করা বহু দশকের একটি সংকটের সমাধান নিয়ে বাস্তবিকে আলোচনা চলছে। আন্তর্জাতিক নৌ চলাচলের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে ইরানের দাবি খারিজ করে তিনি জানান যে, এই প্রণালীটি মার্কিন নৌবাহিনী ও তাদের স্টিলের দেওয়াল বা অবরোধের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে দেন যে, এই চুক্তি বা পূর্ণ আত্মসমর্পণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের ইচ্ছা ছাড়া কোনো কিছুই ইরান পর্যন্ত পৌঁছাতে পারবে না। এর একদিন আগেই ট্রাম্প ইরানের উপর সম্ভাব্য বড় আকারের সামরিক হামলা স্থগিত করার ঘোষণা দিয়েছিলেন। রোববার তিনি জানান যে, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো উপসাগরীয় সহযোগীদের অনুরোধে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় আক্রমণ হিসাবে পরিকল্পিত হামলাটি পিছিয়ে দেন। ডোনাল্ড ট্রাম্প জানান যে, সোমবার বিকেল থেকে সমঝোতা আলোচনা শুরু হওয়ার কথা ছিল, তবে কারা এতে অংশ নিচ্ছেন সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের বৈঠকের পরিকল্পনা সম্পূর্ণ অস্বীকার করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই সোমবার জানান যে, ওয়াশিংটনের সঙ্গে তেহরানের কোনো বৈঠক হচ্ছে না। তিনি উল্লেখ করেন যে, কেবল ওমানের সঙ্গে তাদের আলোচনা চলছে এবং সেটিও কেবল প্রণালীতে সাময়িক নিরাপদ নৌপথ নির্ধারণের মধ্যে সীমাবদ্ধ। হরমুজ প্রণালীতে একক পথ তৈরি করতে ওমানের সঙ্গে বৈঠক ইরানের। যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার বিষয় দৃঢ়ভাবে অস্বীকার করলেও ওমানের সঙ্গে হরমুজ প্রণালী নিয়ে আলোচনা অগ্রগতির দিকে যাচ্ছে বলে প্রকাশ্যে নিশ্চিত করেছে ইরান। একই সময়ে সামরিক অবস্থান ও হুমকির মধ্যেও কাতার ও পাকিস্তানের মতো আঞ্চলিক মধ্যস্থতাকারীরা নেপথ্যে সক্রিয় ভূমিকা পালন করছে বলে জানা গেছে। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, একটি স্থায়ী চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ও ওমানের নিজস্ব নৌপথগুলোর জন্য একটি সাময়িক একক পথ তৈরির উপর জোর দেওয়া হচ্ছে। এই একক সাময়িক পথ তৈরি হওয়াকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আস্থা তৈরির প্রথম পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে এই মুহূর্তে ওয়াশিংটনের সঙ্গে তাদের সরাসরি কোনো আলোচনা হচ্ছে না বলে স্পষ্ট জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ। কূটনৈতিক অগ্রগতির এই ধারণার মধ্যেও নিজেদের সামরিক প্রস্তুতি বজায় রাখার কথা জানিয়েছে তেহরান। যে কোনো হুমকির জবাবে পাল্টা পদক্ষেপ নিতে তারা তৈরি বলে ঘোষণা দিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড। অন্যদিকে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজগুলোর সুরক্ষায় মার্কিন বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র সেন্ট্রাল কমান্ড।